সময় কিন্তু খুবই দ্রুত বদলায়, আর তার থেকেও দ্রুত বদলায় মানুষ ও মানুষের মন। তাই আমার কাছে মনে হয় অন্যের প্রতি ওভার কনফিডেন্স না রেখে নিজের প্রতি খেয়াল রাখুন এবং আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। দেখবেন সব কিছুই আল্লাহ তাআলা সহজ করে দিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি প্রতিদিন কিন্তু ভিডিও দিতাম সন্ধ্যা ৬টা-৭টার মধ্যে। গত ২ দিন ধরে কিন্তু আমার ভিডিও দেওয়ার কোনো টাইম টেবিল নেই। যখন ইচ্ছা দিচ্ছি, আবার ভালো লাগলে দিচ্ছি, না লাগলে দিচ্ছি না। আসলে একটা কাজের উপর থেকে যখন আপনার মন উঠে যাবে, তখন দেখবেন কি আপনার মনটা কিন্তু ওই কাজের প্রতি অনেকটা দুর্বল হয়ে যাবে। আর যেটা থাকে ইচ্ছা শক্তি, ওটাও কিন্তু ধীরে ধীরে মরে যাবে। তো আমার সেই অবস্থা হয়েছে। প্রথম দিকে যখন চ্যানেলটা ওপেন করেছিলাম, তখন মনোবল শক্তি, ইচ্ছা শক্তি দুটোই কিন্তু অনেক বেশি প্রখর ছিল। আর ধীরে ধীরে সেটা কিন্তু নামতে নামতে একদম নিচে নেমে গেছে। আমার কেন জানি না ইউটিউবের প্রতি এখন সেরকমের আর ইচ্ছা নেই যে আমি এখান থেকে কোনো কিছু করতে চাই বা করতে পারবো। আসলে কখন মানুষের মন যে কোন দিকে যায়, এটা আসলে কেউ বলতে পারে না। তবে যেহেতু কাজটা নিয়েছি, আর অনেক আশা ভরসা নিয়েই কিন্তু এই কাজটা করা শুরু করেছি, তো করব না বলেও কিন্তু ছেড়ে যাচ্ছি না। আর ছেড়ে যাব কি না তাও কিন্তু ঠিক নেই। তো যাই হোক, এখানে সকালবেলা হচ্ছে 2 ছেলের জন্য নাস্তা বানাচ্ছি। তো আমার ডাইনিং রুমের দেখা যায় যে তেমন একটা আলো পড়ে না। সবসময় আমাকে লাইট জ্বালিয়ে বলেন, খাওয়া দাওয়া বলেন বা কাজকর্ম লাইট জ্বালিয়ে করতে হয়। এমনিতে আমার অন্য যে 2টা রুম, বেডরুম, ওই 2টা রুমে কিন্তু প্রচুর পরিমাণে আলো পড়ে। কিন্তু এই ডাইনিং রুমটা হচ্ছে আমাদের ভিতর সাইডে, যার কারণে ওখানে কোনো জানালা নেই বা বাহিরের আলোটা তেমন একটা পড়েও না। তো যাই হোক, এখানে যখনই কাজ করি তখন লাইট অন করে করতে হয়। দেখবেন বাহিরের আলোতে আপনার ভিডিওটা যতটা সুন্দর দেখা যাবে স্পষ্ট, লাইটের আলোতে কীরকম একটা ঝাপসা দেখা যায়। আপনাদের কাছে মনে হয় কি না, কিন্তু আমার কাছে অন্য সব ভিডিওর তুলনায় বা অন্য সব জায়গার যে ভিডিও ফুটেজগুলো আমি করি, অন্য সব জায়গার থেকে এই জায়গার ভিডিওটা কীরকম আমার কাছে একটা ঝাপসা মনে হয়। বাচ্চারা দেখবেন এক খাবার কিন্তু প্রতিদিন খেতে চায় না। এই নুডলস রান্নাটা আমি অনেকভাবেই ওদেরকে করে দিই। তবে এইভাবে যদি রান্না করি, দেখা যায় এর ভিতরে আমি গাজর, ফুলকপি, তারপরে চিকেন সবগুলো ইউজ করেছি। আর লাস্টের দিকে কিন্তু একটু ঘি ছড়িয়ে দিয়েছি। এরকম রান্না করলে দেখা যায় কি, ওরা প্রতিদিন যদি একটু চেঞ্জ করে খাবার দিই, তাহলে ওরা সেটা খেতে অনেক বেশি পছন্দ করে। আমার কমিউনিটিতে কিন্তু আমি 2টা পোস্ট অলরেডি দিয়েছি। অনেক আপুরা সেখানে কমেন্ট করেছে, আবার কেউ কেউ হয়তোবা সেটা চোখে পড়েনি। তো আজকে ভিডিওটি যারা দেখবে তারা হয়তোবা জানতে পারবে যে ছোট্ট একটা কাজের সূচনা শুরু করেছি। আসলে কতদূর এগোতে পারবো নাকি পারবো না, মাঝপথ থেকে ফিরে আসতে হবে কিনা সেটা আদৌ জানি না। তবে হয় না যে অনেক কিছু করতে ইচ্ছা করে আমাদের মেয়েদের, কিন্তু অনেক সময় দেখা যায় ফ্যামিলিগত সাপোর্ট বা নিজের যে একটা মনোবল, ওইটা থাকে না বিদায় কিন্তু আমরা অনেক সময় অনেক কাজ করতে পারি না। আমার মাকে দেখতাম ছোটোবেলাতে যে ঘি কিভাবে তৈরি করে, কিন্তু ওইভাবে তৈরি করার আসলে অতটা গুণ আমার মধ্যে নেই। তো সহজভাবে যেটা তৈরি করা যায়, যে দুধের যে ক্রিমটা থাকে, ক্রিম দিয়ে বা ননি দিয়ে যেটা আর কি, ওটা দিয়ে ডিরেক্ট যে ঘিটা বানানো হয়, ওভাবেই চেষ্টা করছি। তবে এই যে কাজের উক্তি যেটা, এটা কিন্তু যে আমার মাথায় হঠাৎ করে এসেছে এমন কিন্তু না। অবশ্যই এর পিছনে একজন মানুষের হাত আছে, আর সেই নামটা অবশ্যই বলবো, তবে ভিডিওর কোনো একটা সময় বলে দিব। আমরা সব সময় যে নিজের বুদ্ধিতেই সব কিছু করি এমনটা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে আমরা অনেককে দেখে অনেক কিছু শিখতে পারি, আর আমার কাছে মনে হয় সেই শেখাটার মধ্যে কোনো ভুল কোনো কিছু নেই। আমরা অনেক সময় মনে করি যে কোনো একটা কাজ করব কি করব না, ভাবতে ভাবতেই দেখা যায় আমাদের কিন্তু জীবনের অর্ধেকটা সময় পার হয়ে যায়। তো আমার কাছে মনে হয় কোনো জিনিস যদি আপনি করতে চান, কোনো কাজ, সেটা অপেক্ষা না করে অবশ্যই চেষ্টা করা উচিত। আর চেষ্টা করলে মানুষ সব কিছু পারে। তো অনেকেই আছি আমরা মনে করি যে কাজটা অনেক সহজ, এটা করতে পারবো ইজিলি।
আবার অনেক সময় করতে গিয়ে দেখা যায় হোঁচট খাই। তবে হোঁচট খেয়ে কিন্তু থেমে থাকলে চলবে না। অবশ্যই হোঁচট খেয়ে আবারও উঠে দাঁড়াতে হবে। আর যেকোনো সফল কাজে আপনি দেখবেন সেখানে বাধা বিপত্তি অনেক বেশি। আর সেগুলো পেরিয়ে আসতে পারলেই আমার কাছে মনে হয় যে আপনি সফলতার দরজায় গিয়ে দাঁড়াতে পারবেন। তো আমি ১ম যেদিন ঘিটা তৈরি করি ওখানে 1/2 কেজির মতো হয়েছিল। তো পরে ভাবছি যে এটা বাসায় আমরা নিজেরাই খেয়ে নিব। তো পরবর্তী সময়ে দেখা যায় যে বেশি করে বানাবো। তো তাইফের বাবা বলল কি যে, "যেহেতু তুমি এটা নিয়ে কাজ করার একটা চিন্তা করছো, তো আমি আমার অফিসে কিছু কলিগদের সাথে আলোচনা করেছি। তারা বলছে যে আচ্ছা স্যাম্পেলগুলো নিয়ে যেতে। যদি তাদের পছন্দ হয় তারা খেয়ে দেখবে যে কীরকম। তাহলে হয়তোবা তারা পরবর্তী একটা সময়ে আমাদের এটা নিতে পারবে।" তো যাই হোক আমি ওখান থেকেই তাদেরকে দিয়ে দিই। তো তারা খাবার পরে বলছে যে অনেকেই অনেক অর্ডার দিয়েছে। বলছে যে আমাদের আরও লাগবে। তো এখানে অলরেডি কিন্তু এজন্য আমি একটু বানিয়ে ফেলেছি। আর এই যে কৌটোগুলো এগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম তারপর এখানে বাতাসে শুকাতে দিচ্ছি। কারণ দেখবেন কি আপনি বাহির থেকে আমরা যে ঘিটা খাই ওইটার কৌটোর মুখটা খোলার পরে যে একটা ঘ্রাণ আপনি পাবেন, সবটা যে ভেজাল এমনটা আমি বলছি না। আর আমারটাই যে অরিজিনাল এমনটা বলছি না। অনেকেই এরকম অরিজিনাল ঘি কিন্তু আমাদের বাজারে দিচ্ছে। তো যাই হোক অনেক সময় দেখা যায় কৌটোটা খোলার পরে আপনি যে ঘ্রাণটা নিবেন ওটা নেয়ার পরে একবার নেয়ার পরে দ্বিতীয়বার নিতে ইচ্ছা করবে না। তো আমি যখন ঘিটা তৈরি করছিলাম বাসায় এত পরিমাণে সুন্দর একটা ঘ্রাণ একটা স্মেল বেরোচ্ছিল। আমাদের পাশের বাসার ২-১টা ভাবি এসে বলে যে, "ভাবি এত সুন্দর একটা ঘ্রাণ বের হইছে।" তো পরে ভাবিদেরকে আমি কিছু দিয়েছি যে তারা ট্রাই করে দেখুক। তো পরে ভাবিরা বলছে, "সমস্যা নেই ভাবি, ঘিটা অনেক ভালো হয়েছে। তো আমরাও নিতে পারবো। আপনি কাজটা শুরু করেন।" তো আমি কিন্তু তাদের যে একটা মানে আগ্রহ ওটা দেখে কিন্তু আমার নিজের প্রতিও একটা আগ্রহ বেড়ে গেছে। তো জানি না কতদূর যেতে পারবো। তবে এ নিয়ে ইচ্ছা আছে একটা পেজ খুলে তারপর কাজ করার। তবে আপনারা দোয়া করবেন। আর যেটা বলছিলাম যার জন্য আমার এই কাজটা করা তাকে কিন্তু আপনারা সবাই চিনেন। আমাদের সবার প্রিয় এবং পছন্দের আপু, শিশির আপু। ইউটিউবে যার চ্যানেল আছে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন। সেই আপুর কাছ থেকেই কিন্তু আমার এই কাজের যে একটা ইচ্ছা এটা কিন্তু সেখান থেকেই আমি পাই। আমরা ইউটিউবে অনেকের কাছ থেকে অনেক কিছু শিখি। আর সেগুলো দেখে কিন্তু অনেক কিছু শেখার চেষ্টা করি, নিজেদের কাজে অ্যাপ্লাই করার চেষ্টা করি। তো আমি শিশির আপুর কাছ থেকে কিন্তু এটা বলতে পারেন এটা নিজে শিখেছি যে আসলে বাসায় বসে থেকে আমাদের ভোর হয়ে না যাওয়ার থেকে বাসায় বসে নিজে কিছু করাটা অনেক বেশি বেটার। তো আশা করছি আজকে আমার আপু আমার ভিডিওটা দেখবে আর দেখলে হয়তোবা খুশি হবে যে আপুর জন্যই আমি এই কাজটা নিয়েছি। তবে জানি না কতদূর আগাতে পারবো, তবে শুরু করেছি, চেষ্টা করব সামনে এগিয়ে নিয়ে যাওয়ার। আর আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে অবশ্যই আমি সামনে এগিয়ে যেতে পারবো। আর পরবর্তীতে আমি একটা পেজের লিংক আপনাদের সাথে শেয়ার করে দিব। তো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন, আমাকে সাহায্য করবেন। আমি যেহেতু লাইনের গ্যাস ইউজ করি, কিন্তু বর্তমানে কিন্তু লাইনের গ্যাসে অনেক সমস্যা, রান্নাবান্নাই করা যায় না এরকম একটা। তো ইন্ডাকশনে হচ্ছে আমি ঘিটা জাল করেছিলাম এই টেবিলের উপরে, যার কারণে কিন্তু টেবিলটা অনেক বেশি নষ্ট হয়ে গেছে। তো গ্লাস ক্লিনার দিয়ে প্রথমে ক্লিন করছিলাম, সেটা কোনোভাবেই মনে হচ্ছে ক্লিন হচ্ছে না, ঝাপসা মনে হচ্ছিল। তো পরে আমি কিন্তু সাবান দিয়ে এর উপরে তারপর পরিষ্কার করতে হচ্ছে। তো জানি না আমার ভিডিওর এই অবধি কে আছেন আর কে লাইক দিতে ভুলে গিয়েছেন। যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আমাদের মেয়েদের সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে আমরা যদি কোনো কাজ করতে যাই আমাদের ফ্যামিলি থেকে সাপোর্ট পাই না। আপনি যে কোনো কাজ করেন আপনার হাজব্যান্ড যদি আপনাকে সাপোর্ট করে মানসিক দিক থেকে, আর্থিক দিক থেকে, সব দিক থেকে যদি আপনার পাশে সে দাঁড়ায়, তাহলে আমার কাছে মনে হয় প্রত্যেকটা মেয়েই কিন্তু নিজে স্বাবলম্বী হতে পারে। তবে তাইফের বাবা আমার প্রত্যেকটা কাজেই সবসময় সায় দিয়ে থাকে, কখনো বলে না যে না তুমি পারবে না বা করার দরকার নেই। তো যাই হোক আমি কাজটা শুরু করেছি, আপনারা আমার পাশে থাকবেন।
তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।